নাচো নাচো নাচো। সানগ্লাস চোখ থেকে খুলছে না, সর্বক্ষণ সানগ্লাস পরে আছে। ও বাবু, উঠবে না নাকি তুমি ঘুম থেকে? মামা 8:30 বাজে তো। ও বাবু, উঠে পড়ো, এবার উঠে পড়ো মা, বাড়ি যেতে হবে তো। কি গো? খাওয়া দাওয়া করবে, তারপর ট্রেনে করে আমরা বাড়ি চলে যাব। উঠে বলো, উঠে বলো, উঠে পড় এবার। ওঠো 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 ওঠো। আবার হাতে পেনের দাগ করেছিস। আমার গুতুলানি, আমার গুতুলানি, আমার গুতুলানি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে আমাদের শান্তিনিকেতনের 3rd ডে, আর আজকে আমরা চলে যাব হচ্ছে বাড়ি। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 1:10। আর আমাদের যেখানে আছে আর কি, হোটেল থেকে স্টেশনে যেতে কত 15 মিনিটের মতো লাগে, 15 মিনিট কি 20 মিনিট এরকম লাগে আর কি। তো 1:10-এর ট্রেন, আমরা ভেবেছি যে এই 12টার সময় করে, 12টা 12:30টার সময় করে বেরিয়ে যাবে। 12:30 বাজবে, 12:30টার সময় বেরোলে নাহলে তো গিয়ে সেই প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, সন্দীপ কাছে হচ্ছে এখন সকালের ব্রেকফাস্ট আনতে। কালকে যে কচুরি আর ঘুগনিটা এনেছিল, ঘুগনিটা খেতে খুবই ভালো ছিল, ওই জন্য ভাবলাম যে ঘুগনি কচুরি আর ঘুগনিই খাই, আর ডিম সিদ্ধ আর মুড়ি ঘুগনিও আছে, সেটা সন্দীপ খাবে আর মাম্পি খাবে, আমার বোন খাবে। তারপর ব্রেকফাস্ট করে আর এখানে হোটেলের নিচে লাঞ্চ সেরে তারপরে বেরিয়ে যাব। 1:10-এর ট্রেন, আর ওটা হাওড়াতে পৌঁছাচ্ছে হচ্ছে 3:30টার সময়। ওটা শান্তিনিকেতন এক্সপ্রেস। 3:30 বললো তো, 3:30টার সময়। ব্যাগগুলো হচ্ছে আমাদের অবস্থা হয়েছে, এনেছি খালি খালি, মোটামুটি খালি ছিল। আমার পিঠে যেটা ছিল, সন্দীপের পিঠে যেটা ছিল, বা আর একটা হচ্ছে হ্যান্ডব্যাগ মতো ছিল, মোটামুটি খালিই ছিল। কিন্তু যা জিনিসপত্র কিনেছি সব কিছু নেওয়ার পরে ব্যাগ পুরো একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। এখানে বাবুকে খাওয়াচ্ছি হচ্ছে বিস্কুট, আর জল বিস্কুট খাওয়াচ্ছি। আর এই হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট, কচুরি আর ঘুগনি। আর ডিমটা এখন ওই ইয়েতে সিদ্ধ হচ্ছে, ওই কি বলে, ইলেকট্রিক কেটলি সিদ্ধ হচ্ছে। বাবা उसने केसरी, हाय मेरी परम 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 सुंदरी, परम 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 परम। তো এই যে দেখো, আমাদের ব্যাগ ট্যাগ সব বাইরে বের করে নিয়েছি। ওই একটা, আমার তো এটা ব্যাগ, এই আমাদের এটা একটা, এটা একটা, ওইটা একটা, 3টে ব্যাগ, আর এটাতে হ্যান্ড ব্যাগ। নাও নাও, নাচো নাচো নাচো। সানগ্লাস চোখ থেকে খুলছে না, সর্বক্ষণ সানগ্লাস পরে আছে। পটিতে বসেছে, সেটাও সানগ্লাস পরে। বমি করতে তখনও সানগ্লাস পরে। কি ও, আমি চশমা পরে আছি? আচ্ছা, বলছে তুমি চশমা পরে আছো তো। নে না, স্নান করে নিয়ে গেছো। তো বাবুকে খাইয়ে বাবু বমি করে দিয়েছে। বিস্কুটটা খাওয়ালাম না, তারপরে ডিম সিদ্ধ খাওয়াতে গেছি, আর খেয়ে বমি করে দিয়েছে। ওই জন্য বললাম যে এখন বাজছে 10:30, বললাম যে 11টার সময় বাবুকে একটা ওই ভাত মাছ ভাজা দিতে, ওকে খাইয়ে তারপরে আমরা খাবো। নাহলে ওকে খাওয়াতে গেলে তো আমার আর খাওয়াটা হয় না, আবার ট্রেনে যাওয়ার তাড়াতাড়ি একটু টাইমেরও ব্যাপার আছে। এখানে বাবুর ভাতটা বলেছিলাম যে রুমেতে দিয়ে যেতে, এসে এখানে এখন ওকে খাওয়াচ্ছি। একটা ভাত আর মাছ ভাজা দিয়ে গিয়েছিল, আর আমি না ব্যাগে করে ওই একটা ঘিয়ের শিশি ক্যারি করেছিলাম, কারণ ও তো কিছু খেতে যায় না, মানে যাই খাবে একটুতেই ঝাল লাগে।
ওই জন্য আমি ওই একটু ঘি দিয়ে, আর আলু ভাতেতে ছিল না, ওই ভাত, ঘি, নুন আর একটু মাছ ভাজা দিয়ে ভাতটা খাওয়াচ্ছি। তবে কিন্তু আমরা আগের দিন যে খোয়াই রিসর্টে খেতে গিয়েছিলাম, ওই ক্যাফে, মানে কি নাম ছিল রেস্টুরেন্টটা, রামসাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এরকম ছিল মনে হচ্ছে। তো ওইখানে খাবারগুলো এত ভালো ছিল, মানে একটুও খাবারে ঝালও নেই কিন্তু অথচ টেস্টি। ওই খাবার দিয়ে, মানে ওই ডাল দিয়ে বাবুকে আগের দিন ভাত খাইয়েছিলাম, ডাল, মাছ ভাজা, ভাত। কিন্তু আজকে ওদের ডালটা ওর ঝাল লাগবে আমি জানি, কারণ আগের দিন আমি খেয়েছি, আমার অল্প ঝাল লেগেছে, তাই জন্য ওকে আর দিইনি। তো যাই হোক, বাবুকে খাওয়া দাওয়া করে এখন আমরা নিচে চলে এসেছি। খুব তাড়াহুড়ো করছিলাম কারণ 12টা 10 হয়ে গিয়েছিল, আবার খেতে তো মিনিমাম 10-15 মিনিট টাইম লাগে, আর ওই দিকে ট্রেনের টাইম ছিল হচ্ছে 1টা 10, মিনিমাম তো হাতে একটু টাইম নিয়ে বেরোতেই হবে, তাই জন্য খুব তাড়াহুড়োই করছিলাম সবাই মিলে, মানে 10 মিনিটে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের। আর আজকে দুপুরে লাঞ্চে মেনুতে দিয়েছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, পোস্তর তরকারি, চাটনি, পাঁপড়, স্যালাড ছিল, আর তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে মাছ। সবাই আজকে মাছই খেয়েছি। বাচ্চা এখন 12টা 45, এবার চলে এসেছি। অনেকটা তাড়াহুড়ো করে এসেছি কারণ খেয়েছি তাড়াহুড়ো করে, 12টার পরে খেতে বসেছি, মানে 10 মিনিটের মধ্যে যাই হোক করে খাওয়া দাওয়া করে টাইমেই, হ্যাঁ 12:30টার মধ্যে 12টা 35 মানে বাজে, তখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। তারপরে আসতে যতক্ষণ সময় লাগলো, এখন বাজছে হচ্ছে 45, 12টা 45, আর ট্রেনের টাইম হচ্ছে 1টা 10। তোমার সানগ্লাস কই? এই তো, কোথায় গেল সানগ্লাসটা? তোমার ওদিকেও মনে আজকে কেউ বসবে না, কি নোংরা দেখো এগুলো। এখানে বাবু ঘুমিয়ে পড়েছে, বলে ঘুমাচ্ছে, এতক্ষণ আমার কাছে ছিল, ট্রেনটা ছাড়তেই ঘুমিয়ে পড়েছে। বাবুর বসবার জায়গাটা ভালো হয়েছে না? বসার জায়গাটা ভালো হয়েছে না? এবার আমার বাড়ি চলে এসেছি, মা ঢুকছে হাওড়াতে, হাওড়াতে ঢুকছে ট্রেন, চলে এসেছি মামকে হাওড়া। কি করছিস? চিপসগুলো তো পড়ে যাচ্ছে। এই বাবু, ওখানে বসে খাও, বসো, খালি এদিক ওদিক ছুটে ছুটে চলে যাচ্ছে, বলছি লোকেরা ধরে নিয়ে চলে যাবে, একটু ভয় নেই। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি 3:45 হলো, এখন ওই 4টের মতো আছে, ঠিক আছে? চলো, সন্দীপ টিকিট কাটতে গেছিল, এসে গেছে, চল। বাচ্চা এখন 7:50, আর বাড়ি এসেছি অনেকক্ষণই হলো, 1 ঘন্টার মতো হবে এসে ফ্রেশ হলাম, আর এখন একটু খাওয়া দাওয়া করতে বসেছি। শরীরটা ভীষণ উইক লাগছে। এই যে বাবু এই পাজল গেমটা ওই মল থেকে গিয়ে কিনে এনেছিল, কালকে যে বিশালে গিয়েছিলাম, এই যে সব ছড়িয়ে বসেছে এখন, আর ও খাচ্ছে হচ্ছে মুড়ি আর কড়াই সিদ্ধ, আর আমি এখানে চিড়ে ভাজা নিয়েছি। এটা কে করলো মাম্মা? এটা কে বানিয়েছে? ঝাল? তুই কবে ঝাল খাস?